আজকের রেসিপি পাঙ্গাস মাছের কাটলেট। কি শুনে অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ার মতোই কথা। তবে পারফেক্টভাবে যদি তৈরি করে নিতে পারেন, সুপার শপের যে ফিশ কাটলেটগুলো পাওয়া যায় না, সেটার টেস্টকেও হার মানাবে। তবে এটা যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করতে হবে ঠিক এমন না, আপনি যে কোনো বড় মাছ দিয়ে তৈরি করতে পারবেন। এটার টেস্টটা কিন্তু অসাধারণ। এটা খেতে কেমন হয় জানেন? ভিতরটা হয় জুসি, উপরটা হয় ক্রাঞ্চি। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন আমার ভিডিওগুলো থেকে। এখানে তেল গরম হওয়ার পর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করতে হবে না, একটু সফট হলেই আমি এখানে বড় সাইজের 2 পিস পাঙ্গাস মাছ একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো সেটা কাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। সাথে বড় সাইজের একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। সাথে কিছু স্পাইস অ্যাড করছি। স্পাইসে আছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। প্রত্যেকটা মশলা এখানে আমি 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। স্বাদ অনুসারে দিয়েছি লবণ, আর হাফ টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে এটাকে আমি একদম ভুনে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একদম ঝরঝরা করে ভেজে নেবেন, মানে একটু শুকনো শুকনো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এই যে আমারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আচ্ছা, এটাতে কিন্তু গরম মশলার গুঁড়োটা না কোনোভাবে স্কিপ করবেন না, গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু ময়দার ভিতর গড়িয়ে তারপর ডিমে ডুবিয়ে নিচ্ছি। দেন ডিম থেকে উঠিয়ে আমি ব্রেড কামসের ভিতর গড়িয়ে নেব। এই ব্রেড কামসটাও কিন্তু আমার হোমমেড, আমি একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো এই তো ব্রেড কামসে গড়িয়ে তারপরে যে সবগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর কি, মানে ফ্রোজেন করব। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন।